খুশির একটি সংবাদ আছে, আর এই খুশির সংবাদ উপলক্ষে বাসায় নিয়ে আসা হলো মিষ্টি। খুশির সংবাদটা কি সেটা জানবেন না? সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর ভিডিও শুরুতেই একটি কথা বলে নিই, যারা আমার ভিডিওতে নতুন, আমার পেজে নতুন, আমার চ্যানেলে নতুন, তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমার যেই সকল বন্ধুরা সবসময় আমার ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূলত আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার এত দূর আসা। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আমি এত দূর আসতে পারতাম না। এতদিন কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে উঠতে, বসতে, শুতে সবসময় দোয়া করেছি, আল্লাহ বৃষ্টি দিয়ে দেন। আর গরম আমরা সহ্য করতে পারছি না, অপেক্ষার ফল মিষ্টি হয়। এই তো এতদিনের এত তীব্র গরম সহ্য করার মতো না, সেই গরম আল্লাহ পাক একদিনের বৃষ্টিতে সব ঠান্ডা করে দিয়েছেন। দেখুন, প্রকৃতিগুলো যেন দীর্ঘ স্বস্তির এক নিঃশ্বাস নিচ্ছে। গাছপালাগুলোর দিকে তাকালে মনে হচ্ছে তারা নতুন জীবন ফিরে পেয়েছে। শুধু আমরাই নয়, আল্লাহ পাকের সৃষ্টি প্রকৃতিও যেন খুব শান্তি পেয়েছে এই বৃষ্টির পরে। আর এখানে দেখলাম আজকে বাজার থেকে মলা মাছ নিয়ে এসেছে। আমরা মলা মাছ বলি, কে কার জেলায় তাদের ভাষায় কোন মাছ বলেন আমি সঠিক জানি না। আর এই নদীর মাছ কিন্তু খেতে খুবই মজাদার। বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলে এটাকে ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা যেহেতু এটা খাবে না, তাই তাদের জন্য মুরগিও নিয়ে আসা হয়েছে। বাইরের কাজ শেষ করে ভিতরে চলে আসলাম সকালে নাস্তার জন্য। এখানে ডিম ভেজে নিচ্ছি। অনেক বাচ্চারা যেহেতু বাসায় আছে, তাদের অনেক বায়না, তরকারি খাবে না, এই খাবে না, সেই খাবে না, এই আর কি। আর আরেকটা কথা বলি, এই যে নদীর মাছ প্রথমেই যে ভিডিওতে দেখিয়ে দিলাম, এই নদীর মাছগুলা মানে আমাদের বাংলাদেশের মাছগুলা কি, এটা শুধুমাত্র যখন আমরা বাংলাদেশের বর্ডারটা ক্রস করি তারপরেই ভালোভাবে উপলব্ধি করা যায়। এই যে আমাদের দেশের মাছের একটা আলাদা অন্য রকমের স্বাদ আছে, এই স্বাদটা অন্য কোনো দেশে গিয়ে পাওয়া যায় না। অন্য কোনো মাছ, ওইখানে তো সমুদ্রের মাছ থাকে, মিঠা পানির মাছ থাকে না, সেটা কিন্তু এত ভালো লাগে না। এটা শুধুমাত্র দেশ ছাড়ার পরেই হয়তো বা উপলব্ধি করা যায়। কি বলেন? অনেক প্রবাসী ভাইরা আপুরা আছেন যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কথাটা কি আমি ভুল বলেছি না ঠিক বলেছি। আর এইদিকে রুটি বানানো, রুটি ভেজেও নেওয়া হয়ে যাচ্ছে। আর সবাই যেহেতু একসাথে খাবো, সবগুলা ভেজে রুটিকে একসাথে রেখে দিচ্ছি, তারপর একসাথে বসে খাবো। আর যেহেতু গরমের সময়, এর জন্য হটপটে রাখছি না, এটা এভাবেই রাখছি। কিছুক্ষণ পরে সবাই বসে একসাথে খেয়ে নেব। আলাদা আলাদা খেতে ভালো লাগে না। আর আমি শুধু বারবার বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম, কি সুন্দর পরিবেশ। আর এখানে আজকে সবজির আইটেমের জন্য এই শাক আনা হয়েছে। এখানে আছে মিষ্টি কুমড়া ডগা, মিষ্টি কুমড়া শাকের ডগা, আর হচ্ছে ডাটা শাক আছে। ওখান থেকে ডাটা যে পাতাগুলো আছে নরম, ওইগুলা মিলিয়ে একসাথে পাঁচমিশালি শাক রান্না করা হবে। আমি কিন্তু একা নেই, আমার সাথে খুব কাজের একজন মানুষও আছে, তাই তাকেও দেখিয়ে দিলাম। সে আবার সব কাজে সাহায্য করে। আর এই শাকগুলা দেখে একটা ঘটনা মনে হয়ে গেল, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু একা একা খুব হাসছিলাম। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল, তখন আমি এই শাকগুলো কাটার জন্য বসেছিলাম। এই মিষ্টি কুমড়ো শাক যে আছে সেটা কাটার জন্য বসেছিলাম। আর আমি কাটতে গিয়ে মূলা শাক যেভাবে কাটা হয় ঠিক সেইভাবে ছোট 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 করে বটি দিয়ে কেটে নিয়েছিলাম। সেটা মনে হয়ে খুব হাসি পেল। আর এখানে দেখলাম একটা কাক, মুরগি যে কেটেছি, মুরগির এক টুকরো মাংস ছিল, সেটাকে নিয়ে ওখানে বসে বসে খাচ্ছে। আর এটা দেখে আমার ভিতরে একটা জিনিসই কাজ করছিল, কার রিজিক কোথায় আছে কেউ বলতে পারবে না। এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন আমাদের কোন বান্দার রিজিক কোথায় আছে, কিসের মধ্যে আছে। আর রিজিক নিয়ে এত চিন্তিত হওয়ার কিচ্ছু নেই। আমাদের রিজিক দিয়েই আমাদের মহান আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে কথা বলার সময় কিভাবে যে সময় শেষ হয়ে যায় বলতেই পারি না।
তো আমার আজকের ভিডিওটা আমি আর দীর্ঘ করছি না, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আর আমার ভিডিওর মধ্যে কিছু যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই জিনিসটাকে সংশোধন করার চেষ্টা করব। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, আমি এইটাই ভাবি। আর ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে নিই। ওই যে প্রথমে বললাম সুখবর আছে, দায়িত্ব বাসায় মিষ্টি এনেছে। সুখবরটা হচ্ছে অনেকদিন পরে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়েছেন। আর তাই তো বাচ্চাদের আবদার ছিল তাদের মিষ্টি খাওয়াতে হবে এই খুশির দিনে। আর উপলক্ষ এইটাই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।